আসছো? দেখতেছো না নোক করতেছি। একটা কথা বলার ছিল। তোমার আবার কথা? কি কথা বলো বলো। আমার 100 টাকা লাগবে। 100 টাকা দিয়ে কি করবা? দাও না, দরকার আছে তো। আগে বলো টাকা নিয়ে তুমি কি করবা, তারপরে তোমারে টাকা দিম। 100 টাকা চাচ্ছি, এর জন্য এত জেরা করতেছো। যদি আরো বেশি চাইতাম তাহলে তো তুমি আমার মারতা। এই চুপ থাকো, এত বেশি কথা বলবা না। টাকা নিয়ে কি করবা পারলে বলো, না পারলে সংসারে কাজ করো। যাও, আমারে বিরক্ত করো না। তোমার কাছে কিছু চাইলে তুমি বিরক্ত মনে করো, তোমার কাছে আর কিছু চাবো না, আমার ভুল হয়েছে। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আছি ভালোই। শাশুড়ি আম্মা আপনি কেমন আছেন? আমার শ্বশুর আব্বা কেমন আছে? আমি ভালো আছি। তোমার শ্বশুরের অবস্থা বেশি একটা ভালো না, ওনাকে ভালো একটা কবিরাজের কাছে নিতে হবে। আম্মা, বর্তমান জামানায় কবিরাজের চিকিৎসা ভালো হয় না। আব্বারে পারলে ভালো একটা ডাক্তার দেখান। না বাবা, আমি এই ডাক্তার এগুলো বিশ্বাস করি না, আমার কাছে কবিরাজের চিকিৎসাই ভালো লাগে। আম্মা, আপনি যখন আসছেন আমাদের বাড়িতে আজকে বেড়ান, আমার কাজ আছে, আমি কাজে যাবো। বাবা আমি বেড়াতে আসি নাই, আমার মেয়েটার জন্য মনটা কেমন করছিল, এই জন্য ওকে দেখতে আসছি। তুমি তো জানো তোমার শ্বশুর অসুস্থ, আমি কিছুক্ষণ থেকে তারপর চলে যাব, তুমি কাজে যাও। মারিয়া ধরো, আমি কাজে গেলাম। আর আমার দুপুরে না খাওয়া কিন্তু ছাড়বা না, ঠিক আছে? আর ওই যে ফ্রিজে যে কবুতরের বাচ্চা আছে না দুইটা, ওইগুলো ভালো করে ভুনা করবা। আমার শ্বশুর আব্বা তো অসুস্থ, আমার কাছে দিয়ে দিও, আমার শ্বশুর আব্বা খাইবো। হ্যাঁ আম্মা, আমি কাজে গেলাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা ঘরে চলো। না রে মা, আমি ঘরে যাব না, আমি এখানে বসে তোর সাথে কিছু কথা বলে চলে যাব। কি রে মা, তুই এখনো তোর জামাইয়ের হাতের মুঠো নিতে পারলি না? আমি তো বিয়ে 7 দিনের মতো তোর বাবার হাতের মুঠো নিয়ে আসছি, তুই আমার মেয়ে হয়ে এটা পারলি না? মা, তোমার মেয়ের জামাই তো এমনিতে ভালো, কিন্তু তার রাগটা একটু বেশি, এর জন্য পারি না। বুঝছি, তোকে পারতেই হবে। তুই যদি এখন তোর স্বামীকে তোর হাতের কপালে না আনতে পারিস, তোর কপালে দুঃখ আছে। কি বলো মা, সত্যি বলতেছো? হ্যাঁ রে মা, হ্যাঁ। আমি তো টেনশনে পড়ে গেলাম। কি করব মা এখন? মারে তুই চিন্তা করিস না, আমি কবিরাজের কাছ থেকে পানি পড়া আইনা তোরে দিমু। এই পানি পড়া তুই যদি তোর জামাইরে খাওয়াইতে পারস, তোর জামাই তোর হাতের কবজায় চলে আসবো, আর কোনোদিন তোর কথার বাইরে যাবে না, ঠিক আছে? আমি পানি পড়া নিয়ে আসবো না। ঠিক আছে মা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আর হেদরা রুগী আইলো, যে আমার হাত খরচটা যা রয়ে গেল, রয়ে যাইতো। কি সমস্যা তোর? কবিরাজ বাবা, মেয়েটাকে বিয়ে দেওয়ার পর থেকে মেয়েটা সুখ শান্তি হইতেছে না, আপনি পানি পড়া দিয়ে দেন। এই পানি পড়া খাওয়ার পর মেয়ের জামাই যেন মেয়ের হাতের মুঠোয় চলে আসে। পানি কই, পানি দে। সুমন্ত চোর, থু। এই যে নে, দিয়ে দিলাম। বাবা পানি ভালো করে পরে দিছেন তো? কাজ হবে তো? তোর মেয়ের জামার যদি রাগ বেশি থাকে তাহলে কাজ নাও হইতে পারে। সমস্যা নাই, তুই আগে পানি ভরা খাওয়া, কাজ না হইলে পরবর্তী টাইমে আমার লগে দেখা করিস। ধরেন বাবা। আরে আবার টেহার কি দরকার আছে? পানি ভরা দিলে কি টেহা লাগে? বাবা রাখেন। ধরো, আমি দোকানে গেলাম, কিছু লাগবো? বাজার নিয়ে এসো, আর আমার জন্য আমার একটা ফেস ওয়াশ নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো না। হ্যাঁ যাই।
মারিয়া, তোর জামাইয়ের খবর কি? কি করতেছে? জামাইয়ের খবর ভালোই, সে এইমাত্র কাজে গেছে। কাজে গেছে? ও আচ্ছা, ভালো। কাজ থেকে ফিরবো কখন? দুপুরবেলা ফিরবে। এই তো সুযোগ। মারিয়া, কিছুক্ষণ পর আমি আসতাছি তোর জামাইয়ের বাড়িতে। তুই গেটের সামনে দাঁড়ায় থাকিস, আর দেখিস কেউ যেন না দেখে। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি আসো, বাড়িটা ফাঁকাই আছে। যাই, মেয়ের বাড়িতে পানি পড়াটা নিয়ে দিয়ে আসি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই আপনি গেট রেখা আমার অল্প কিছু বাকি রয়েছে। আমার দোকানে মিস্ত্রিটা এখন আইসে না, আইলে হ্যাঁ কাজ করবো। আজকে কাজ করলে আগামীকাল আপনি গেট ফিটিং হয়ে যাবো গা। হ্যাঁ, আরে কি আর আমার কাছে সকালে 8টা বাজে দোকান খুলে বয়ে রয়েছি, 10টা বাজে গেছে গা, আমার দোকানে মিস্ত্রির খবর নাই। আপনার লগে আমি জবান দিই, জবানটা আমি কেমনে ঠিকঠাক কন মিস্ত্রি শুরু করছে আমার লগে, মনে করেন যে বাটপাড়ি। হ্যাঁ, আপনি টেনশন নিয়েন না, মিস্ত্রি আইলে মিস্ত্রি লগে আমি নিজে কাজ করে আপনি গেটের কাম শেষ করবো, আগামীকাল আপনি বাড়ি থেকে গেট ফিটিং করে দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, মাল ভালোই দেবো, টেনশন নিয়েন না। আচ্ছা আচ্ছা। কি ব্যবসা করতাম, মানুষের লোক জবান দিছে আজকে গেট দিব, মিস্ত্রির কোনো খবরই নেই। 8টার থেকে 10টা পর্যন্ত বয়ে দিছি। যাই হোক, মা তুমি আসো? তোর জামাই পানি খাইতে চাইলে এই পানিটা খাওয়াই দিবি। খাইলে জামাই বেটা তোর হাতের মুঠোয় চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে মা, খাওয়াবো। তুমি বাড়ির ভিতরে আসো। আরে না, আমি যদি তোর বাড়ির ভিতরে ঘন ঘন আসি, তোর জামাই বাড়ির লোকজন দেখলে আমাকে সন্দেহ করবে। আমি এখন যাই, তুই পানিটা মনে করে খাওয়াইস। ঠিক আছে মা, খাওয়াবো। আইসো, তোমার যে কইলাম গতকাল কাজ, আজকে সকাল সকালে হলেও গেটের কাজটা শেষ করতে হইব। 10টা বাজে আইসো, যাও তাড়াতাড়ি গেটের কাজ শেষ করো। আরে কোনাটি ভালো করে মিলাও, মিলাই ওখানে জ্বালা দাও। ধরো ধরো, ভালো করে মিলাইয়া কাজটা শেষ করো। আমি বাজারে গেলাম, বাড়ি বাজার দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ মুরব্বী, আলু কত করে? 50। 2 কেজি আলু দেন। পেঁপের কেজি কত? 40। 2 কেজি আলু দেন। টমেটো কত করে? 80 ফুলকপি কত? 35। মারিয়া, এই মারিয়া,
ধরো বাজার নিয়ে এসি। আমি যে ফেস ওয়াশ আনতে বলছি সেটা নিয়ে আসছো? ও তোমার ফেস ওয়াশ আনতে মনে নাই, নিয়ে মনে রাত্রে নিয়ে মনে বাজার করতে করতে কাই লিয়ে গেছি গা। এক গ্লাস পানি নিও, যাও পানি কামো। আচ্ছা বসো, পানি নিয়ে আসি। আচ্ছা যাও। কাঁচা বাজারের দাম যেভাবে বাড়তেছে, কেমনে বাজার করবো, কেমনে চলবো বুঝতেছি না কোনো কিছু। তাড়াতাড়ি পানি নিয়ে দোকানে কাজে যেতে হইব। এতক্ষণ লাগে পানি আনতে? আমার স্বামীটা গেমে গেল। পানি পড়া তো খাওয়াইলাম, এবার দেখি জামাই আমার কথা মতো চলে কিনা। পানিটা খাইয়া খুব ভালো লাগতেছে, 5টা মিনিট জিরাইয়া পরে দোকানে যাবো। হ্যাঁ তোমার কাছে আমার একটা আবদার আছে। তোমার আবার আবদার? কি আবদার বলো? কি চাবো পাইছি, আমার একটা টাচ ফোন কিনা দিবা। আমার আর বাটন ফোন চালাতে ভালো লাগে না। এই এইটা তুমি কি আবদার করলা? হ্যাঁ তোমার জামাই কি বিদেশ থেকে? না, তুমি তো বাড়িতেই থাকো। তুমি কেন বিদেশে থাকবা? তুমি যদি বিদেশেই থাকো, আমি বাড়িতে একা থাকতে পারবো না। একা থাকতে না পারলে তাজমহল চালায় তুমি কি করবা? হ্যাঁ শোনো বউ, যাদের জামাই বিদেশ থাকে তাদের বউরা তাজমহল চালায়, কারণ তারা জামাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে। আর তোমার জামাই তো তোমার বাড়িতে আশেপাশে থাকে, যখন মনে চায় তখনই তুমি তোমার জামাইয়ের সাথে দেখা করতে পারো, কথা বলতে পারো। আমার তো মনে হয় তোমার তাজমহল না ব্যবহার করলেও চলে। আমি এত কিছু বুঝি না, আমার টাচ মোবাইল লাগবে। কিনা দিবা কিনা বলো। আমি তোমারে টাচ মোবাইল কিনে দিতে পারবো না। এই যে কোডি মোবাইল আছে এটাই চালাও। অযথা এই টাচ মোবাইলের চিন্তা আপনার মাথায় ঢুকাও না। সংসারে কাজকর্মের মধ্যে মনোযোগ দাও, আমার বিরক্ত করো না। যাও। তোমার যন্ত্রণায় এই বাড়িতে থাকা যাবে না, আমি কাছে গেলাম। দেখ, ও আমার কোনো কথাই শুনে না। মা যে কি পানি পড়া দিল, কোনো কাজই হয় না। একটা ফোন দিই। ফোন দেওয়ার সময় পেয়ে গেল, তুই ফোন দিল? তুই আমার মেয়ে? কিরে মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর? বুঝছি রে মা, তোর জামাই রাগ বেশি। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি কালই আবার কবিরাজের কাছে যাব, আর তুই সাবধানে থাকিস। আচ্ছা আমি রাখতেছি। জামাইটারে এখনো হাতের কবজা আনতে পারলাম না। না, কবিরাজের কাছে যাইতে হবে। কবিরাজ বাবা, আপনি যে পানি পড়া দিচ্ছেন, পানি পড়া তো কোনো কাজ হইছে না। পানি ভরাই যখন কাজ হইছে না, তোরে অনেকটা সেরকমের একটা তাবিজ পরা দিতেছি, কাজ হইব।
বাইরে তাবিজ, এটা তোর মাইয়ার জামাই যে এই বালসে থাহে, এই বালসের ভিতরে ঢুকাই দিবি, তুই কাজ হইব। দিছেন তো একটা কঠিন কাজ ধরাইয়া, এটা কিভাবে বালিশের ভিতরে দিব? এইটা যে কোনো ব্যবস্থায় ঢুকাইয়া দেওয়ান লাগবো, তুই কাজ হইব, আর নাইলে কাজ হইতো না। আমার মেয়ে সে এরকম চালাক চতুর না, কিভাবে ঢুকাবে বালিশের ভিতরে? আচ্ছা নিয়ে যায়, আল্লাহ ভরসা। আচ্ছা দেখি চেষ্টা করে। বাবা 100 টাকায় তাবিজ নাই, 500 টাকা দে, আনালে আমার তাবিজ দে। 500 টাকাই লাগবো, কিছু কম হইব না? না না না, ওইতে 500 টাকা দে, নাহলে তাবিজ দে ফেরত। হ্যাঁ আচ্ছা বাবা আসি। হাই রে ভাই লোক রে, তাবিজের চেষ্টা কর, কি বিশ্বাস হইলো। যাক, আমার তো 500 টাকার কাম হইছে। হ্যাঁ মা বলো। মারিয়া, কবিরাজে তো তাবিজ দিছে, এই তাবিজটা তোর জামাই যে বালিশে ঘুমায় এই বালিশে ঢুকাইতে হবে। এখন তোর জামাই বাড়িতে কখন থাকে না, বল, আমি আসবো, আইসা নিজের হাতে ওর বালিশের ভিতরে এটা ঢুকাই দিব। তোমার জামাই তো সকালে কাজে গেলে দুপুরে আসে, তুমি যদি 10টার পরে আসো তাহলে ভালো হয়, বাড়িটা ফাঁকা থাকে। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল তোর বাড়িতে 10টার পরে আসতেছি, আইসা আমি নিজের হাতে তাবিজটা তোর জামাই বালিশের ভিতরে ঢুকাই দিয়ে আসবো। আর তুই লক্ষ্য রাখবি আশেপাশে যেন কেউ না থাকে, দেখে ফেললে সর্বনাশ। কি মনে করে আসলেন? আইসি দিয়ে একটা এসএস এর গেট বানাবো, 7 ফুট বাই 7 ফুট গেট, 1.2 মাল দিবেন। কত টাকা স্কোয়ার ফুট রাখতে পারবেন একবারে বলবেন। 2.2 mm মাল দিয়া আমাকে বাড়ি থেকে ফিটিং সহ আমরা করে দিয়ে আমি 1600 টাকায় স্কোয়ার ফুট পড়বো। যদি ভালোভাবে আমরা গেটটা বানা নিতে চান তাহলে 1600 টাকা পড়বো। এই যে তাবিজ, বালিশটা নে। জামাই বেটা, হাতের মুঠো আসবি না? এবার দেখি কিভাবে হাতের মুঠো না আসিস। এই ধর বালিশ, এই বালিশে তোর জামাই ঘুমাইলে আস্তে আস্তে তোর হাতের মুঠোয় চলে আসবে। মা আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে, যদি ধরা পড়ে যায়। চুপ থাক, ভয় কিসের? ধরা পড়বি না, আমি আছি না। আমি থাকতে তোর কোনো ভয় নাই, টেনশন করিস না, আমি সবকিছু দেখবো। আর আমি আজকে আসি, কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে, সন্দেহ করতে পারে। কার কি সমস্যা ক? বন্ধু, আমার তো শরম করে, তুই একটু কয়ে দে। না বন্ধু, তোর সমস্যার কথা তুই ক। তোরটা তুই ক। কবিরাজ বাবা, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, কিন্তু সে রাজি হইতেছে না। আপনি একটা ব্যবস্থা করে দেন যাতে সে রাজি হয়। রাজি হইব, রাজি হইব, মাইয়াও রাজি হইব, মাইয়ার মায়াও রাজি হইব তোর কাছে বিয়া বর্জনে। না না, মানে মাইয়ার 14 গোষ্ঠী রাজি হইব তোর কাছে বিয়া দেওয়ার জন্য। রাখ, তোরে আমি স্পেশাল একটা মাটি ভরা দিতেছি, তুই লয়ে যা। কপাল ডান।
এই যে 4 ফুটলা মাটি মাইয়ার বাড়ির চারপাশে ছিটাইয়া দিবি, 15 দিনের ভিতরে ফলাফল পাবি। ঠিক আছে কবিরাজ বাবা, আপনি যেভাবে বলছেন সেভাবে কাজটা করব। সাকিব বন্ধু, হ্যাঁ? কবিরাজ বাবারে হাদিয়াটা দিয়ে দে। দেন কবিরাজ বাবা, আপনি খরচাপাতি করেন, আর বাবা আমার একটা ফু দিয়ে দেন। যা তো বাবা আসি, আসসালামু আলাইকুম। ওই দে খাই আই তাই তুই ঘুমাই গেছে আমার রাখ কি আর আমার বালিশটা সাই করেছে, বালিশটা তো ঠিক করে দিবা। হ্যাঁ? প্রত্যেকটা দিন আমি খাই আই তাই তুই ঘুমাই রাখা আসে না যে আমার একটু গুছাই গাছাই দিব, একটু শুমো একসাথে। হ্যাঁ চলো। কি ব্যাপার? কি ব্যাপার? গুড়ি গুড়ি লাগে বালিশের মধ্যে। বালিশের ভিতরে শক্ত, এটা কি? এরে মনে হয় ধরা পড়ে গেলাম। সর্বনাশ, আমার বালিশের ভিতরে তাবিজ। আমার বালিশে তাবিজ কে ঢুকাইলো? মারিয়া, এই মারিয়া, কি হয়েছে? চিল্লাইতেছো কেন? আরে আমার বালিশের ভিতরে তাবিজ চাইছি। এই তাবিজ কোথা থেকে আসলো বলো? তাবিজ? তোমার বালিশে তাবিজ কোথা থেকে আসলো? আমি কিভাবে বলবো? আমি তো কিছু জানি না। জানো না মানে? এই রুমে তো তুমি আর আমি ছাড়া কেউ থাকে না, আর এই তাবিজ তো বালিশের ভিতরে আমি ঢুকাইছি না। তার মানে তুমি এই বালিশের ভিতরে এই তাবিজটা ঢুকাইছো। কেন ঢুকাইছো সত্যি করে বলো। বললাম তো তাবিজের বিষয়ে আমি কিছুই জানি না, আমি ঢুকাই নাই। আমার বিরক্ত করবা না। বিরক্ত করি মানে? এই তোমার কথাবার্তা চাল চলন দেখে কিন্তু আমার সন্দেহ হইতেছে। সত্যি করে বলো, এই তাবিজ বালিশের ভিতরে ঢুকাইছে কেন? যদি না বলো তোমার কখনো কিন্তু দুঃখ আছে কয়ে দেই। কি ব্যাপার? এই তুমি কি চিন্তা করতেছ? সত্যি করে কও, নাহলে কিন্তু তোমার মারমু। এই থামো থামো থামো, আমি বলতেছি। তুমি বালিশটা সরাও। তাড়াতাড়ি বলো। বলতেছি, বালিশের ভিতরে তাবিজ আমি ঢুকাই নাই, আমার মা ঢুকাইছে। কেন ঢুকাইছে? তুমি যেন আমার হাতের মুঠো থাকো, আমার কথা মতো চলো, এর জন্য মা তোমার নামে তাবিজ করছে। বুঝতে পারছি, তুমি আর তোমার মা মিলে তোমাদের গোলাম বানাইতে চাইছিলাম আরে না। আমি যাতে তোমার হাতের মুঠে চলে আসি, তোমাদের কথা মতো চলি, এসব চিন্তা ভাবনা নিয়ে তুমি চলো না। এই তুমি না, তোমারে তুমি বলা দেব না। তুই তোর মার এখন ফোন দে, ফোন দিয়া বল বাসায় আসতে, তাড়াতাড়ি ফোন দে। এই তোর কইছি না ফোন দিতি, ঢং করস করে, ফোন দে। থামো, দিতেছি। আরে মোবাইলের দিকে আবার আমার দিকে তাকায়, তাড়াতাড়ি ফোন দে, দিয়া বল আমাদের বাসায় আসতে। মেয়েটার জন্য মনটা কেমন কেমন করতেছে। বালিশের ভিতরে যে তাবিজটা দিয়ে আসলাম, না জানি মেয়েটা ধরা পড়ে। কিরে মা? সর্বনাশ, পুলিশ কি? আচ্ছা আমি আসতেছি। এই তোর মা কি বলছে? মা কিছুক্ষণ পরে আসতেছে।
আচ্ছা আসুক। শোন, এই যে বালিশের ভিতরে যে তাবিজ ঢুকাইছে তোর মা, এইসব বিষয়ে যাতে আমার আব্বা, আমার আম্মা, আমার ফ্যামিলি কেউ যাতে না জানে, ঠিক আছে? খুব সতর্ক ভাবে থাকবি। আর বালিশটা শিলাইয়া রেডি কর, আমি তাবিজটা পুকুরে ফালাই দিয়ে আইতেছি। শেষমেশ মেয়ের জামার কাছে ধরা পড়ে গেলাম। এখন আমি মেয়ের জামার সামনে গিয়ে মুখটা দেখাবো কি করে? আচ্ছা যাই। বউ রে, এত ভালোবাসি, এত আদর করি, কোনো দিক দিয়ে আমি কষ্ট দেই না। আর আমার শাশুড়ি আমার নামে তাবিজ করে। আসলে আমার শাশুড়ি কাজটা ঠিক করলো না। এইসব শাশুড়ির কারণেই মানুষের সংসারে অশান্তি লেগেছে। না, তাবিজটা পুকুরে ফালাই দিই। আম্মা, আপনার মেয়েকে কি আমি খাওয়ান পরানো কষ্ট দিছি, নাকি বিনা কারণে অত্যাচার করছি? বলেন, আপনারা যে আমার লগে এরকম করলেন, কেন করলেন বলেন? জানি এই কথা কোনো জবাব দিতে পারবেন না আপনি। শুনেন আম্মা, আপনি যে কাজটা করছেন, আমি ইচ্ছা করলে আমার আব্বারে, আমার আম্মারে, আমার পরিবারের সবাই রে, আশেপাশে 5 জন রে জানাইতে পারতাম, জানাইয়া একটা বিচার সভা রেডি করতে পারতাম। কিন্তু আমি সেটা করি নাই। কেন জানেন? আপনার মান সম্মান মানে আমার মান সম্মান, আমার বউর মান সম্মান মানে আমার মান সম্মান। আমি চাই না আপনাদের ভুলের কারণে আমাদের মান সম্মান নষ্ট হোক, বুঝছেন? জামাই বাবা, এই কাজটা করা মোটেও আমার ঠিক হয় নাই। আমার ভুল হয়েছে, আমি আমার ভুল বুঝতে পারছি। আমার ব্যবহারে তুমি কষ্ট পাইও না, আর তুমি আমার মেয়েকে নিয়ে সুন্দর করে সংসার করো। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি যখন আপনার ভুল বুঝতে পারছেন, ভুল বুঝার কারণে আমার মনে কোনো কষ্ট নাই। তো একটা কথা, আপনি আজকে আমাদের বাড়িতে বেড়ায় দেবেন। আপনি যখনই আসেন, আমার অসুস্থ শ্বশুর উসিলে দিয়া আপনি খালি জাঙ্গা। আজকে যাওয়া যাবে না, আজকে আমাদের বাড়িতে বেড়াইবেন। আর আমার শ্বশুর গিয়ে আমি নিয়ে আসতেছি। কি বলো মারিয়া? ঠিক আছে। আচ্ছা আমি যাই। মা, তোমার জামার সাথে এই কাজগুলো কিন্তু ঠিক হয় নাই। ও কিন্তু আসলে অনেক ভালো। ঠিকই বলছিস রে মা, আমার মতো এরকম ভুল যেন আর কোনো শাশুড়ি না করে।